আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাই কালকে চলে গেল, কিন্তু আমার দায়িত্ব কিন্তু ঠিকই রয়ে গেল। এই যে সকালে উঠে মেয়েকে মসজিদে পাঠানোর জন্য রেডি করে দিলাম। আসলে চারিদিকে সবাই আছে, কিন্তু আপনাদের ভাইয়ার স্মৃতি বেশি আছে। আপনাদের ভাইয়া কালকে চলে গেছে, তার জন্য আমার ছেলে এখনও বুঝতে পারেনি ওর বাবা চলে গেছে। ও ভাবতেছে ওর বাবা কোথাও গেছে, আবার চলে আসবে। আমার ছেলে কিন্তু এত সকাল সকাল উঠে নেয়। আজকে ওর মনটা খারাপ, ও তার জন্য আজকে সকাল সকাল উঠে পড়লো। উঠে ওর মন খারাপ করে বসে আছে। বাচ্চারা তো আর বলতে পারে না যে ওদের কষ্ট হচ্ছে। ও ওর বাবাকে ডাকতেছে, এদিক ওদিক ফিরে তাকিয়ে দেখতেছে ওর বাবা কোথায় আছে। তাই ওর মন ভালো করার জন্য ওকে আমি বলতেছি তোমার আব্বু কালকে চলে আসবে, ওকে হাসির কথা বলতেছি, তার জন্য ও হাসতেছে। ছেলেমেয়েরা যতটা কষ্ট না পাবে তার চেয়ে বেশি কষ্ট পাবে আপনাদের ভাইয়া। ওনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। সকালে নাস্তা করার জন্য ফ্রিজ থেকে মাংসের বাটি বের করে নিছি, আর এদিকে আটার কাই করার জন্য কাই করে নিতেছি। আজকে রুটি বানাবো মাংস দিয়ে, বাচ্চারা খাবে। এই যে বাচ্চারা খেয়ে নিতেছে। বাচ্চাদের খাবারের মধ্য দিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এদিকে আমি এই পানিটা খাচ্ছি, এটা কেউ বলতে পারলে কমেন্টে জানাবেন। অবশেষে খাওয়া দাওয়া সবাই শেষ করে দুপুরে রান্নার জন্য তৈরি হয়ে গেলাম। এদিকে একটা বেগুন গাছ আছে আমাদের বাড়িতে, শুধু একটাই বেগুন গাছ। দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে। আসলে আমরা এই বেগুন গাছটা লাগাই নাই, কিন্তু নিজে নিজে হয়েছে। রিজিকের মালিক আল্লাহ, এটা দিয়ে বোঝা যায়। এটার মধ্যে অনেকগুলো বেগুন আছে, তার জন্য বলতেছি আজকে বেগুন দিয়ে চাক ভাজি করব। এই যে দেখেন আমি কথা বলতে বলতে কতগুলা বেগুন তুলে নিছি। এই বেগুনটি দেখে আমার মেয়ে, বাপ, আমার শ্বশুর আব্বা এবং আমার ছেলে মহা খুশি। এই যে আমার মেয়েও হাতে নিয়ে বলতেছে অনেকগুলা বেগুন। অবশেষে আমার মেয়ের স্কুলের সময় হয়ে গেল, তার জন্য আমার মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে দিতেছি। আমার ছোট যা কোটাকাটি করে দিয়েছে, তার জন্য আমি রান্না করে নিলাম। ডাল রান্না করে নিছি, সিম দিয়ে মাছ দিয়ে রান্না করছি, বেগুন ভাজা করছি। রান্না শেষ করে উঠানে খেলতেছি। এমনিতে আমার ভাসুরের মেয়ে আর আমার মেয়ে চলে আসলো। ওদেরকে দেখে তো আমার ছেলে মহা খুশি, কিন্তু ওদের হাতে আইসক্রিম ছিল। আমার ছেলে খাওয়ার জন্য বায়না করতেছে, কিন্তু দেওয়া যাবে না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমার শাশুড়ি চা খাবে, তার জন্য আমি চা করে দিতেছি। আর আপনাদের ভাইয়ার কথা ভাবতেছি, যদি চুলায় কিছু বসাতাম তাহলে আপনাদের ভাইয়া বলতো কি রান্না করে এখন। এই মানুষটাকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে। কথা বলতে বলতে আমার শাশুড়ির চাষ হয়ে গেল। ঘরের ভিতরে কেমন খালি খালি লাগতেছে, তার জন্য আমি আর আমার ছোট যা বের হয়ে গেলাম হাঁটতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হাঁটার মধ্যে দিয়ে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।